إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. ও মুসলমান, মানুষ কখন মরবে, কোথায় মরবে একমাত্র কে জানেন? আমার মনে হয় যুবকেরা কিছু কিছু জানেন। তাহলে আওয়াজ করে বলেন, কখন মরবো, কোথায় মরবো দুনিয়ার কেউ জানে না, একমাত্র কে জানেন? তাহলে মরবার জায়গাও জানি না, সময়ও জানি না, যে কোনো জায়গায় মৌত হতে পারে। তাহলে আমি তো মুসলমান, মুসলমানের সন্তান, অবশ্যই আমার মরার পরে অন্যান্য মুসলমানদের কিছু করণীয় আছে। আমাকে গোসল দেবে, আমাকে কাফন পড়াবে, আমাকে নামার জন্য জানাজা পড়বে, আমাকে কবরে নিয়ে দাফন করবে সসম্মানে। এখন যদি চিনা ওই না যায় আমি মুসলমান না অন্য কিছু, আল্লাহ মাফ করুন, তাহলে এগুলো থেকে আমি তো বঞ্চিত হয়ে যাইতে পারি। কথা কয় না, কথা কয় না। তাই আসুন ভাইয়েরা, ও বন্ধুরা, আজকে সারা পৃথিবীতে মুসলমানের অবস্থা এমন, দাবি করি আমরা মুসলমান, 200 কোটি মুসলমান, 57 কোটি মুসলিমদের, কিন্তু অধিকাংশ মুসলমান আর অমুসলিম চিনার মতো কোনো পার্থক্য নাই, চিনবার মতো কোনো ব্যবস্থা নাই। এটা মুসলমান, এই জন্যই তো আমাদেরকে সারা পৃথিবীতে মারি খাইতে হয়, সারা পৃথিবীতে মারি খাইতে হয়, কারণ রাসূলের সুন্নতের ইউনিফর্ম আমাদের কাছে নাই। এই জন্য আমাদের প্রতিও আল্লাহর মহব্বত নাই, ভালোবাসা নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 1000 বছর আগে ঘোষণা করে গিয়েছেন, উম্মত একটা সময় এমন আসবে আমার উম্মতকে চতুর্দিক দিয়ে কাফের বেঈমানেরা গ্রাস করবে, খাওয়ার জন্য আসবে, মানুষ মুসলমানদেরকে অত্যাচারের জন্য আসবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি সংখ্যায় আমরা কম হইব, এই জন্য তারা আমাদেরকে গ্রাস করতে আসবে? আল্লাহর নবী বলেন, না, তোমরা সংখ্যায় কম হবে এই জন্য না, সংখ্যায় অনেক বেশি হবে। তারপরেও কেন? সর্বশেষ আমার নবী গিয়ে বলেন, ও উম্মতেরা, সাহাবীরা শোনো, আমার উম্মত মুসলমানের ভিতরে যখন 2টা রোগ চলে আসবে, একটা রোগ হলো দুনিয়ার প্রতি মহব্বত, আরেকটা হলো মরণের প্রতি ভয়। দুনিয়ার প্রতি মহব্বত, মরণের প্রতি ভয়, এই 2টা জিনিস যখন ভিতরে আসবে, আমার উম্মত সংখ্যায় বেশি হওয়ার পরেও, আবার আমার সংখ্যা বেশি হওয়ার পরেও আমার উম্মত তারা মার খাইবে, কাফের বেঈমানরা চতুর্দিক দিয়ে মারতে আসবে। আওয়াজ করে বলেন, মুসলমান, এই 2টা রোগ এখন আমাদের ভিতরে নাই না আছে? আমার বাংলা দুনিয়ার মুসলমান, দুনিয়ার প্রতি মহব্বত আমাদের ভিতরে আছে, মরণের প্রতি ভয় আমাদের আছে। তারপরে তো কথা, তার কারণ হলো আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা মানি না, যার কারণে দুনিয়াতে থাকবার আরো মনে চায়, জান্নাতের কথা তো আমার মনে নাই। এরা বলো বিশ্বনবীর সাহাবী যুদ্ধের ময়দানে খেজুর খাইতে আছে, আমার নবীকে সাহাবীরে খেজুর খাও, জান্নাতের ভিতরে তো তোমার জন্য আরো দামি খেজুর অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার, আরেকটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এই মুহূর্তে শাহাদাত বরণ করলে জান্নাতে যাইব? বলে, হ্যাঁ, অবশ্যই জান্নাতে যাইবা। যদি তাই হয়, হাতের খেজুরগুলো খাইয়া আমি জান্নাতে যাইতে দেরি করতে পারি না, আমি আল্লাহর জান্নাতে আগে ভাগে চলে যাইতে চাই। আমার ভাইয়েরা আমাদের ময়দানে চলে গিয়েছেন, আহত অবস্থায় তিনি পড়ে আছেন, আর সাথী সঙ্গীদেরকে ডাকছেন, ও ভাইয়েরা, বন্ধুরা, পিছনের দিকে যাও না, সামনের দিকে যাও। ইন্নী আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ, উহুদ পাহাড়ের অপর প্রান্ত থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতে আসি। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। হে মুসলমান, ভয় তো লাগবে, কারণ যদি একজন ইমানদারের সামনে তার টার্গেট থাকে জান্নাত, আমি মরবো, আল্লাহর জান্নাতে চলে যাব, তাহলে সে মৌতকে কোনোদিন ভয় করতে পারে না, দুনিয়ার কোনো কিছুর প্রতি তার অন্তরে মহব্বত থাকতে পারে না। মুসলমান, আমি সেই জন্য বলছি, আমরা তো দীর্ঘদিন বছর পৃথিবীতে মার খাইতে আসি। আর একটু জোরে কর না, আমরা তো সারা পৃথিবীতে মার খাইতে আসি, বসনিয়ায় মার খাইছি, ও বন্ধুরা, চেচনিয়াতে মার খাইতে আসি, ওই যে চায়নাতে মার খাইতে আসি, কাশ্মীরে মার খাইতে আসি, ফিলিস্তিনে মার খাইতে আসি। আমি শুধুমাত্র বলতে চাই, আমরা মুসলমান, আসলে আমরা মার খাইতে চাই না। এত আসতে বললে কি হয়? আমরা আর মার খাইতে চাই না। আসলে আল্লাহর হুকুম আমরা পালন করি, বিশ্বনবীর সুন্নতে রঙিন হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, 313 জন নিরস্ত্র মুসলমান হাজার বাহিনী, সশস্ত্র বাহিনীর মোকাবেলায় যদি অবশ্যই বিজয়ী হতে পারেন, আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করতে পারেন। আমিও নির্দ্বিধায় বলতে পারি, আমরাও যদি আল্লাহর গোলাম হতে পারি, রাসূলের খাঁটি উম্মত হতে পারি, 200 কোটি মুসলমান একবার আল্লাহু আকবারের আওয়াজ দিলে দুনিয়ার কাফের বেঈমান কোনদিন আর মুসলমানের দিকে চোখ রাঙায়া তাকানোর সাহস করতে পারে
পারবে না। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলের মধ্যে উত্তম আদর্শ। আজকে আমরা সেই আদর্শকে বাদ দিয়ে অন্যদের আদর্শ নিয়ে দৌড়াদৌড়ি করি, ওদের আদর্শকে অনুসরণের চেষ্টা করি, তাদের আদর্শকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। না রে মুসলমান, না না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যতক্ষণ পর্যন্ত উম্মতের মধ্যে আসবে না, ততক্ষণ পর্যন্ত এই উম্মত ঘুরে দাঁড়াতে পারবে না, এই উম্মত মাথা উঁচু করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ যদি কেউ অনুসরণ করে, আমি বিশ্বাস করি আমরা সমাজ যদি অনুসরণ করি, আমাদের সমাজের ভিতরে এত মারামারি থাকবে না, এত কাটাকাটি থাকবে না, এত অন্যায় অপরাধ থাকবে না, বিশেষ করে যুবকদের হাতে মদের বোতল থাকবে না। إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হাবিব, আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর প্রিয় যদি হতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার সুন্নতের রঙে রঙিন হও। কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। হে মুসলমান, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, তাহলে অবশ্যই কোনো শত্রুর হাতে আমাদেরকে ছেড়ে দিতে পারেন না। আমরা আল্লাহর ভালোবাসা যদি হতে হয়, তাহলে অবশ্যই আমার নবীর সুন্নতের রঙে রঙিন হওয়া লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বড় আফসোসের কথা, আজকে অনেক মুসলমান রাস্তা দিয়ে হাঁটে, চিনবার কোনো উপায় নাই এটা আসলে মুসলমান না অন্য কেউ। আমি অদ্দূরই বলছি, এর চেয়ে বেশি আর আগাইলাম না, এর চেয়ে বেশি আগাইলে মনে কষ্ট পাইতে পারেন, সেই জন্য এর চেয়ে বেশি আর আগাইলাম না। মুহতারাম হাজিরিন, আজকে চেনা যায় না এটা মুসলমান নাকি অন্য কেউ। বন্ধু, তুমি যদি অপরিচিত কোনো জায়গায় মৃত্যু হয়, জানাজা তোমার না, জানাজা তো তোমার লাগবে, তুমি তো মুসলমান, তোমার তো কাফন লাগবে, তোমার গোসল লাগবে, তোমার জানাজা লাগবে, তোমার দাফন লাগবে। কিন্তু এখন অপরিচিত কোনো জায়গায় মৃত্যু হতে পারে না, পারে না, তোমার কথা কয় না, পারেনি না, পারে না। জানেন কোথায় মরবেন? সুনামগঞ্জে, সিলেটে, কোথায় মারা যাব কেউ জানি না, কে জানি না, একমাত্র ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। ও মুসলমান, মানুষ কখন মরবে, কোথায় মরবে, একমাত্র কে জানেন? আমার মনে হয় যুবকেরা কিছু জানেন। তাহলে আওয়াজ করে বলেন, কখন মরবো, কোথায় মরবো, দুনিয়া কেউ জানে না, একমাত্র কে জানেন? তাহলে মরবার জায়গাও জানি না, সময়ও জানি না, যে কোনো জায়গায় মৌত হতে পারে। তাহলে আমি তো মুসলমানের সন্তান, অবশ্যই আমার মরার পরে অন্যান্য মুসলমানদের কিছু করণীয় আছে। আমাকে গোসল দেবে, আমাকে কাফন পরাবে, আমাকে আমার জন্য জানাজা পড়বে, আমাকে কবরে নিয়ে দাফন করবে সসম্মানে। এখন যদি চিনা ওই না যায় আমি মুসলমান না অন্য কিছু, আল্লাহ মাফ করুন, তাহলে এইগুলো থেকে আমি তো বঞ্চিত হয়ে যাইতে পারি। কথা কয় না। তাই আসল ভাইয়েরা, ও বন্ধুরা, আজকে সারা পৃথিবীতে মুসলমানের অবস্থা এমন, দাবি করি আমরা মুসলমান, 200 কোটি মুসলমান, 97 মুসলিমদের, কিন্তু অধিকাংশ মুসলমান আর অমুসলিম চিনার মতো কোনো পার্থক্য নাই, চিনবার মতো কোনো ব্যবস্থা নাই। এটা মুসলমান, এই জন্যই তো আমাদেরকে সারা পৃথিবীতে মার খাইতে হয়, কারণ রাসূলের সুন্নাতের ইউনিফর্ম আমাদের কাছে নাই। এই জন্য আমাদের প্রতিও আল্লাহর মহব্বত নাই, ভালোবাসা নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 1000 বছর আগে ঘোষণা করে গিয়েছেন, উম্মত একটা সময় এমন আসবে আমার উম্মতকে চতুর্দিক দিয়ে কাফের বেঈমানেরা গ্রাস করবে, খাওয়ার জন্য আসবে, মানুষ মুসলমানদেরকে অত্যাচারের জন্য আসবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি সংখ্যায় আমরা কম হইব, এই জন্য তারা আমাদেরকে গ্রাস করতে আসবে। আল্লাহর নবী বলেন, না, তোমরা
মহব্বত, আরেকটা হলো মরণের প্রতি ভয়। দুনিয়ার প্রতি মহব্বত, মরণের প্রতি ভয়, এই দুইটা জিনিস যখন ভিতরে আসবে, আমার উম্মত সংখ্যায় বেশি হওয়ার পরেও, আবার আমার সংখ্যা বেশি হওয়ার পরেও আমার উম্মত তারা মার খাইবে, কাফের বেঈমানরা চতুর্দিক দিয়ে মারতে আসবে। আওয়াজ করে বলেন মুসলমান, এই দুটো এখন আমাদের ভিতরে নাই না আছে? আমার বাবারা, দুনিয়ার মুসলমান, দুনিয়ার প্রতি মহব্বত আমাদের ভিতরে আছে, মরণের প্রতি ভয় আমাদের আছে। থাকবারই তো কথা, তার কারণ হলো আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকা মানি না, যার কারণে দুনিয়াতে থাকবার আরো মনে চায়, জান্নাতের কথা তো আমার মনে নাই। এরা বললো বিশ্বনবীর সাহাবী যুদ্ধের ময়দানে খেজুর খাইতে আসে, আমার নবীকে সাহাবীরে খেজুর খাও, জান্নাতের ভিতরে তো তোমার জন্য আরো দামি খেজুর অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এই মুহূর্তে শাহাদাত বরণ করলে জান্নাতে যাইব? বলে, হ্যাঁ অবশ্যই জান্নাতে যাইবা। ও নবী, যদি তাই হয়, হাতের খেজুরগুলো খাইয়া আমি জান্নাতে যাইতে দেরি করতে পারি না, আমি আল্লাহর জান্নাতে আগে ভাগে চলে যাইতে চাই। আমার ভাইয়েরা জিহাদের ময়দানে চলে গিয়েছেন, আহত অবস্থায় তিনি পড়ে আছেন, আর সাথী সঙ্গীদেরকে ডাকছেন, ও ভাইয়েরা বন্ধুরা, পিছনের দিকে যাও না, সামনের দিকে যাও। ইন্নী লা আজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ, উহুদ পাহাড়ের অপর প্রান্ত থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতে আসি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হে মুসলমান, ভয় তো লাগবে, কারণ যদি একজন ইমানদারের সামনে তার টার্গেট থাকে জান্নাত, আমি মরবো, আল্লাহর জান্নাতে চলে যাব, তাহলে সে মুক্তি কোনোদিন ভয় করতে পারে না, দুনিয়ার কোনো কিছুর প্রতি তার অন্তরে মহব্বত থাকতে পারে না। আর মুসলমান, আমি সেই জন্য বলছি, আমরা তো দীর্ঘদিন যাবৎ সারা পৃথিবীতে মার খাইতে আছি। আর একটু জোরে কর না, আমরা তো সারা পৃথিবীতে মার খেয়েছে আছি, বসনিয়ায় মার খেয়েছি, ও বন্ধুরা চেচনিয়াতে মার খেতে আসি, ওই যে চায়নাতে মার খাইতে আসি, কাশ্মীরে মার খাইতে আসি, ফিলিস্তিনে মার খাইতে আসি। আমি শুধুমাত্র বলতে চাই, আমরা মুসলমান, আসলে আমরা মার খাইতে চাই না। এত আসতে বললে কি হয়? আমরা মার খাইতে চাই না। আসলে আল্লাহর হুকুম আমরা পালন করি, বিশ্ব নবীর সুন্নতে রঙিন হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, 313 জন নিরস্ত্র মুসলমান হাজার বাহিনীর, সশস্ত্র বাহিনীর মোকাবেলায় যদি অবশ্যই বিজয়ী হতে পারেন, আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করতে পারেন। আমিও নির্দ্বিধায় বলতে পারি, আমরাও যদি আল্লাহর গোলাম হতে পারি, রাসূলের খাঁটি উম্মত হতে পারি, 200 কোটি মুসলমান একবার আল্লাহু আকবারের আওয়াজ দিলে দুনিয়ার কাফের বেঈমান কোনদিন আর মুসলমানের দিকে চোখ রাঙায়া তাকানোর সাহস করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর খাঁটি বান্দা এবং রাসূলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে, বেশি কষ্ট হইতেছে না? চলবে, আরো কয়েক মিনিট চলবে ইনশাআল্লাহ। আমার ঘড়ির কাঁটাটা ঘুরে আমার জায়গায় আসো, সেখান থেকে শুরু হয়েছে, আবার অন্তত সেখানে না আসলে তো ছেড়ে দেওয়া যায় না। কি বলেন আপনারা একমত? যারা উভয় রয়েছেন আমরা একমত, মাশাআল্লাহ। বাস, আল্লাহ তৌফিক দান করুন। আসেন না, আমরা একটু নিয়ত করি আজকে, আসেন আমরা একটু নিয়ত করি আজকে, দেখি আমরা আল্লাহর ইবাদত শুরু করব, নবীর তরিকা মোতাবেক চলা শুরু করব। জোরে কোন 5 ওয়াক্ত নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন। ও মুসলমান, উলামায়ে কেরাম এখানে আছেন। মুসা আলাইহিস সালাতু সালামের সাথে ফেরাউন 70,000 জাদুঘর মাঠে নামাইছিল যুদ্ধের জন্য, জাদু 70,000, আর মুসা আলাইহিস সালাম একা। খুব খেয়াল করে, মুসা আলাইহিস সালাম একা, তারা 70,000। আল্লাহ কই একা আর কোথায় 70,000? ব্যবধান করবেন, 70,000 গুণ ব্যবধান। কিন্তু এইদিকে যিনি আসলে কি, উনি একা, ওনার সাথে কে? সে আল্লাহ কি এখনো আছেন? ক্ষমতা মুসা আলাইহিস সালাম একা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলে দিলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি সব দেখছি, আমি সব শুনতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ময়দানে যখন নামলেন, উনি তো একা, মিয়াসাবি পোশাক, তারা আসছে তাদের পোশাক, আইসা বলতেছে, ও মুসা, তুমি যেই পোশাক আর আমরা যেই পোশাক 2 রকম, আর আমাদের এই লড়াইয়ের নিয়ম হলো পোশাক হওয়া লাগে একরকম। এখন কে বদলাইবে, কারটা বদলাইতে হবে? মুসা আলাইহিস সালাম অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, আমারটা পরিবর্তন করা সম্ভব না, কারণ এটা আমি আমার ইচ্ছাই করি না, এটা আমার মালিকের ইচ্ছাই পড়েছে। কাজে আমি চাইলেই বদলাইতে
70,000 জাদুঘর বলে কি ঠিক আছে, নিয়ম তো ঠিক রাখতে হবে, এই জন্য আমরাই তোমার পোশাক পরিধান করে নিলাম। যদি খেয়াল করে শুনেন তাহলে আশা করি উপকার হবে। মুসা নবী একা, তারা 70,000, যে কোনো বিবেচনায় এই কথা বলে তুমি একলা, তোমার চোখে বদলাই, যে কোনো বিবেচনায় এটাই বলবে। কিন্তু ইসলাম বলে যদি একজন হক হয় তাহলে তাকেই সমর্থন করতে হবে, বাতিল হাজার হইলেও তার কথা মানা যাবে না। মুসা আলাইহিস সালাম তিনি বললেন আমার গায়ের পোশাক আল্লাহর মনোনীত, পরিবর্তনের কোন সুযোগ এখন আপনারা একটু খেয়াল করে বোঝেন, ওনার গায়ে যে পোশাক, এখন যারা মাঠে আসছে সবার গায়ে এখন বাহ্যিক ভাবে দেখতে ফেরাউনের দলের মনে হয় না মুসা নবীর দলের মনে হয়? পোশাক শুধু একটুকু কথা, আমার একটা উদ্দেশ্য আছে বলছে, এটা আমার মূল জায়গা না। মুসা আলাইহিস সালামের পোশাক এবার সকলের গায়ে যুদ্ধের ময়দানে দেখে এবার চিন্তা করে মুফাসসিরিন কেরাম লিখেছে পরাজয় এখান থেকেই শুরু, পরাজয় এখান থেকেই শুরু। কারণ এত বিশাল বড় বাহিনী, এত বড় শক্তিশালী ফেরাউনের পক্ষ থেকে এসেছে, সাহস করে বলে থাকতে পারলো না না আমরা 70,000, তুমি একা, আমরা কেন পরিবর্তন করবো, তুমি না। মালিক না হবে না। আরে আপনাদেরকে এই এত চিকন কথা আমি কতদূর বুঝাইতে পারবো তা জানি না, আল্লাহ ভালো জানেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আর নমরুদ তো নিজেই কথা দাবি করে, তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একদিন তর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন আমার রব তিনি যিনি মৃতকে জীবিত করেন, জীবিতকে মৃত করেন, জিন্দাকে মুর্দা বানান, মুর্দাকে জিন্দা বানান, যিনি মারতেও পারেন, যিনি বাঁচাইতেও পারেন, তিনি আমার রব। কথাটা খেয়াল করে একেবারে আমার চোখের দিকে তাকে নম্রত করে আমিও পারি কেমনে, এমনি জেলারকে নির্দেশ দিছে, এই ফাঁসির আসামি জেলখানে আছে না বলে আছে, আমাদের আমাদের ব্রাহ্মণের একটা কথা আছে, কোথায় আগরতলা আর কোথায় উগারতলা। উগার আপনারা বুঝেননি না বুঝেন না এটা জানি না, বুঝেন উগারতলা তোলা আমাদের ঘরের ভিতরে, আর আগরতলা কো এটা ইন্ডিয়ার ভিতরে, তো কই আগরতলা আর কই উগারতলা, আল্লাহ বাঁচাইতে পারেন। এটা আমিও মানে কেমনে যেখানে থেকে একটা ফাঁসির আসামি ওটা ছেড়ে দিচ্ছে, দেখো শুরু খালাস হয়ে যেতে হবে, ইব্রাহিম আমিও বাঁচাইতে পারি, বলবার কথা মারতে পারি, কবে রাস্তা থেকে ধরে না ফাঁসি দেয়, হায় দেখো আমিও বাঁচাইতে পারি, আমিও মারতে পারি। আসলে আমার আল্লাহ যে বাঁচাইতে পারেন আর মারতে পারেন এটার সুরত কি এরকম, নমরুদ যেটা কইছে সুরত এরকম, সুরত কেমন কেমন সুরতে আল্লাহ বাঁচাইতে পারে এটার বিবরণ দেওয়া এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। রাত্রে অনেক বেশি আমরা ওয়াজ শুনতে 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 একেবারে মধ্য পর্যন্ত করতে পারবো। হ্যাঁ আমরা আমি জিজ্ঞেসি, আমি তো এই সুতরাং জিজ্ঞেসি, আমি আপনাদের জিজ্ঞেসি, আমি বুঝি এটা আপনাদের জিজ্ঞেসলে যে আমি ঠকবো, এটা আমি আগেই বুঝছি। তো যাক, তারপরেও একেবারে ছোট্ট করে একটা বলি যে আমার আল্লাহ বাঁচাইতে পারেন আর আমার আল্লাহ মারতে পারেন, দুইটা বলা যাবে না, এর মধ্যে একটা শুধুমাত্র বলি, একটা একেবারে ছোট থেকে ছোট করে যদি বলি তাহলে আমি আপনাদেরকে বলতে পারি আপনার নবীর বাড়িটা ঘেরাও করেছে শতাধিক যুবক, হাতে তরবারি, হাতে অস্ত্র, শুধু দরজা করে বের হবে, একযোগে হামলা করে হত্যা করবে, একযোগে হামলা করে হত্যা করবে, সকলের হাতে তরবারি। বিশ্ব নবীর বাড়িতে চতুর্দিক দিয়ে ঘেরাও করে আছে আমার আল্লাহ। সেই রাত্রিতেই নবীকে বলেন, নবী বন্ধু আপনি এই রাত্রিতেই, আচ্ছা একটু যদি আপনার খোলা চোখে দেখেন তাহলে তো দেখবেন ধরেন না এই ঘর, চতুর্দিক দিয়া শত্রুরা দাঁড়িয়ে আছে আর আল্লাহ উপরের থেকে তার হাবিবকে নির্দেশ দিয়ে বাইরন তার মানে কি যান একটু মাইটা যান, কারণ চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমার আল্লাহ করেন না এরকম না, আমি যদি আগেই আমার হাবিবকে সরাইয়া দিতাম যে হাবিব তারা আসতেছে আপনাকে মারবার জন্য, তো আমার হাবিব চলে যাইতেন, নিরাপদ হয়ে যাইতেন। কিন্তু যারা আসছে তারা তো পরের দিন রাস্তায় হাঁটলাম বলতো গেছিলাম পাইলাম না, এরকম না, গেছিলাম
আল্লাহ এই কথা যেন বলবার সুযোগ না পাস, এজন্য তাদেরকে দিয়ে ঘেরাও করাইব, তারপরে আমি আমার হাবিবকে বাঁচাইব। কথা কি আমি বুঝাইতে পারছি? তোরা ঘেরাও করবে আর আমি বাঁচাইব। আমার আল্লাহ যদি বাঁচান, কেউ ঘেরাও করেও মারবার ক্ষমতা রাখে না। বিশ্ব নবীকে আল্লাহ নিয়ে গেলেন, এটা হলো আমার আল্লাহ বাঁচাইতে। আর হে জানেন কি ওই জেলের থেকে একটা মুক্তি দেন, রাস্তা থেকে ধরে একটা ফাঁসি দিয়েছে, এইটা আমি বাঁচাইতে পারি, এইটা আমি মারতে পারি। আমি খুব লম্বা করে বলছি না, শুধু এতটুকু বুঝবেন। মহতারাম হাজিরিন, এখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এ জালেম কয় কি, এটারে সাইডে দিয়ে আরেকটারে মাইরা বাঁচাইতেও পারে, মারতেও পারে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কয় ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ প্রতিদিন সূর্যটাকে আকাশের পূর্ব দিক দিয়ে ওঠান। এখান থেকে পূর্ব দিক না, আমার পিছনে পূর্ব দিক দিয়ে সূর্যটা ওঠা। ও মুসলমান, পশ্চিম দিক দিয়ে ডুবা। সূর্য পূর্ব দিক দিয়ে উঠে কার হুকুমে? ডুবে কার হুকুমে? والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। সূর্যটা পূর্ব দিক দিয়ে উঠে কার হুকুমে? পশ্চিম দিক দিয়ে ডুবে কার হুকুমে? আমার আল্লাহ যিনি পূর্ব দিক দিয়ে সূর্যটাকে উঠাইয়া পশ্চিম দিক দিয়ে ডোবান। তুই যদি মাবুদ হস, তুই যদি খোদা হয়ে থাকিস, একটু পশ্চিম দিক দিয়ে উঠাই দে। মানে ডাইরেক্ট অ্যাকশন, মানে এমনি এমনি করে লাগবে। তুই যেখানে পেছনে দেখো বাসাইছি, ওদের দিকে তৈরি নিয়ে হাসি দিয়ে মারছি, তোরা এমনি তো না, ডাইরেক্ট। আমার আল্লাহ পূর্ব দিক দিয়ে সূর্য ওঠা, পশ্চিম দিক দিয়ে ডুবা। তুই যদি পারিস দেখি পারবে তো? হ্যাঁ, দেখুন দেখেন, এখানে যে কথাটা আমার বলা ছিল, সূক্ষ্ম কথা আমি বলছিলাম যে আমার দিকে তাকায় শুনতে হবে। এই যে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ পূর্ব দিক দিয়ে উঠায় পশ্চিম দিক দিয়ে ডুবা। নমরুদ যদি বইলা বলে বেটা ইব্রাহিম, কামটা তো এটা আমি করি, সূর্য আমি পূর্ব দিক দিয়ে উঠাই পশ্চিম দিক দিয়ে ডুবাই। তোমার আল্লাহ যদি এত ক্ষমতা থাকে তো পারলে কোন পশ্চিম দিয়ে উঠাইতো, ঝামেলা ছিল না। আল্লাহ কয় এই কথা বলবার মতো ব্রেইন তার হবে না, কারণ এই কথা আমি লক করে দিয়েছি। কথাটা কিন্তু অনেক সূক্ষ্ম, জানি না আমি বুঝাইতে পারছি কিনা। নমরুদ যদি বলে আমি তো পূর্ব দিক দিয়ে সূর্য উঠে পশ্চিম দিক দিয়ে ডুবাই, উঠে আর ডুবে এটা আমার হুকুমে, তোমার মালিক রেখো, তোমার আল্লাহ রেখো, এটা পশ্চিম দিক দিয়ে উঠাইতে ঝামেলা ছিল না, ছিল না। এই জন্য আল্লাহ কয় না, এই কথা তার মুখ দিয়ে বাইর হবে না, তার মেমোরিতে আসবেও। আমার কথা কয় না, আসবেও। আমরা মনে করি সব বুঝে আমরা মাথা দিয়ে করি। আমার আল্লাহকে তোর মাথারে লক করে দেওয়া, হ্যাক করে দেওয়া, হ্যাক। কম্পিউটারের ভাষা কথা কয় না, হ্যাক না, আল্লাহ বলে হ্যাক করে। আরেকটা কথা বলি, আরেকটা বুঝে আসবে। মহতারাম হাজিরিন, সাইয়্যিদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়াতে ফালাইবার জন্য কয় ভাই মিলে নিয়ে গেছিল? আমরা আবার একজন করে ফেলবে, 10 জনে মিলে, আর একজন তো বিনয়ামীন বাড়িতেই আছে। 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলাইবে। এবার চিন্তা করেন, 10 জন কেউ বোকা ছিল না, সবাই বুদ্ধিমান ছিল, বিচক্ষণ ছিল, খুব বিচক্ষণ ছিল। বাবারে বুঝ দেওয়ার জন্য বাঘে যে খাইছে বুঝানি লাগবে না, এই জন্য ছাগল একটা জোর করে জামার মধ্যে ইচ্ছা মতো রাখছে। ইউসুফ আলাইহিস সালামকে যাওয়ার সময় আগে তো বাবা বলছিল পিকনিকে, আমার তো ভয় লাগে, বাঘে নিয়ে খাই, কি করলাম না। আমরা এই 10 ভাইয়ের একটা এত শক্তিশালী বাহিনী থাকতে আমরা ছেলে বাঘে যাই কইলেন নাকি? এমন ঘটনা না, আমরা তো মান সম্মান করতে কিচ্ছু থাকতো না। আমরা 10 ভাইয়ের একটা কাহিনী থাকতে আমরা ছোট ভাইয়ের বাঘে এটা আমরা একেবারে আঞ্চলিক ভাষায় বুঝেন, তাহলে এটা হইল কেন? আমরা 10 জন মানুষ থাকতে তোমার উত্তর বিশ্বাস হইল না, আমরা এইভাবে অপমান করতাম। ইয়াকুব আলাইহিস সালামের সামনে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বলছে কি, আল্লাহ আব্বাকে কোন কি আমরা 10 ভাই শক্তিশালী, ঠিক আছে
এবার তারা তো পূর্ব প্ল্যান মোতাবেক ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে নিক্ষেপ করছে, জামার মধ্যে রক্ত মাখাইছে। وجاءوا أباهم عشاء يبكون, সন্ধ্যার সময় কাঁদতে কাঁদতে কান্নার আওয়াজ শোনা যায়। ইয়াকুব আলাইহিস সালাম হঠাৎ করে বাইরে গিয়ে কান্না কেন, মাফ করুন মা, আমার হাতও তো একটু মরে বেশি আর কি, 2 বছর 2 দিকে আসছে তো এই জন্য মোটামুটি আমার কাছাকাছি বেশি অসুবিধা হতো না, এত বেশি বুঝলে না কথা বলতে, বেশি মুরব্বী হইলে তুমি এখন আর কি আশঙ্কা বেশি নাই। তো ইয়াকুব আলাইহিস সালাম তো কান্নার আওয়াজ, বাবা কি হয়েছে, কি হয়েছে, বাবা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যি'ব। আমরা ব্যাগ ডাকি দুটি এখানে রাখিয়া এটা দৌড় দিছিলাম প্রতিযোগিতা, কে কার আগে যেতে পারি। ইউসুফের এখানে দাঁড় করে রাখছিলাম, ফাঁকে দিয়ে আইসা বাগে খাই দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝছে, কারণ ওনাকে আল্লাহ আগে বুঝাইয়া দিয়েছে যদি কোন বাঘ। এখন তারা বলতেছে ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন, আব্বা আমরা যতই সত্য কথা বলি আমরা তো আমরা বিশ্বাস, যত সত্য কথাই বলি আমার কথা মতো কোরআনে আল্লাহ নিজেই বর্ণনা করছেন ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন, আব্বা যতই সত্য বলি আপনি বিশ্বাস করবেন না। ওয়াজা আলা কামিসিহি বিদামিন কাযিব, মিথ্যা রক্ত মাখা জামাটা দিয়ে কথা, এই যে দেখলেন বাগে খাইছে রক্ত মাখা জামা, কয় ভাই না, কয় ভাই না। ইয়াকুব আলাইহিস সালাম এই রক্ত মাখা জামাটা পাইয়া জামাটাকে একটু এইভাবে মেলে ধরছে, ধরে দেখে কোনো দিক দিয়ে কোনো সিরা ভাঙার জামাটা মেলে ধরে চোখের পানি ছেড়ে ইয়াকুব নবী কান্দেন, কেমন রে তুই প্রশিক্ষণ প্রাপ্ত বাঘ, এই জামার ভিতর থেকে আমার ছেলেটা দেখাই দেয়, কিন্তু জামাটা এক জায়গায় ইউজ করল না। আল্লাহু আকবার, একটু জোরে কন্যা মিয়া। আমার মনে আছে, আপনাদের কি মনে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ কবি চক্কর হতে পারিস, চালাক হতে পারিস, কিন্তু 10 জনের মধ্যে একজনের মাথায় কি এই কথা আসলো না বাগে খাওয়ার কথা বলবো আর রক্ত মাখা জামা দেবো? জামাটা একটু সিনা দেওয়ার দরকার, কারণ বাগে খাইলে আস্তা জামা থাকবে না। 10 জনের মধ্যে একজনের মাথায় আসে না, তার মানে হলো আমার আল্লাহ বুঝাইয়া দিলেন কাফেলা কত বড়ই হোক না কেন, আমার ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করস না কেন, যত বুদ্ধিমানই হোক না কেন, সময় মতো জায়গা মতো আমি আল্লাহ এক করে দেবো, তোদের সব ষড়যন্ত্র প্রকাশ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। জানি না আপনাদের মনে আছে কিনা, মুসা আলাইহিস সালাম কয়জন আর কয়জন? একজন আর আমার ভাইয়েরা, আমার আল্লাহর প্রেরিত পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার পোশাক পরিবর্তন করতে পারবো, কিন্তু তাদের মধ্যে তুমি একলা মানুষ, আমরা 70,000, আমরা একলা 70,000, কোন বিবেকে কোনা 70,000 মানুষের পোশাক বদলাইবে? আল্লাহ কোন এই কথা বলবার কি লাখ 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 এক করে দিছি বলার সুযোগ না, তোমার পোশাক আমরা করে নিলাম। ওরা এখান থেকে শুরু, টেরই হয়েছে না, টেরই হয়েছে না, দিকটা দল বদলে গেছে। আরে এটাও বুঝেন না, দল বদলানি এটাও বুঝেন না নাকি? আরে আল্লাহ দেখেন এখন দুনিয়ার সাথে কতজনে কত দল বদলাইতে আছে, আমরা তো কি ম্যাজিক দেখছি কিছু। সুবহানাল্লাহ, 45 বছরের সংসার থেকে দেশে আমার ভাইরা।
এবার মূল জায়গাটা এসে মুসা আলাইহিস সালামের গায়ে যে পোশাক এবার তাদের গায়েও সেই পোশাক। এই ঘটনা শুরু করা আমার মূল উদ্দেশ্য না। এবার যুদ্ধের ময়দানে মুসা আলাইহিস সালাম একা 70,000 জাদুঘর মাঠের 3 দিকে 2টা করে অস্ত্র সালাম দিছে, মন্ত্র করে সাপ হয়ে দৌড় দিছে। 1,40,000 সাপ দেখা যায় দৌড়ে আসতেছে। ফাউজাসা ফি নাফসিহি খিফাতান মুসা আলাইহিস সালাম ভয়ে চমকায়া উঠলেন। চমকায়া যে উঠছেন ভিতরে এটা আল্লাহ দেখেননি। আল্লাহ কয় মুসা কি করো তুমি? ভয় কার? এরকম করো কেন? এমনি না খাফু আলাইহিল মুরসালুন। যারা ভয় পায় তাদেরকে আমি রাসূল বলাই না, আর যারা রাসূল হবে তারা ভয় পাবে না। আল্লাহ তাহলে কি করবো? কাল কি মাফি ইয়ামিনি, তুমি তোমার ডান হাতে কি আছে লাঠিটা ছেড়ে দাও। আজকের লড়াইয়ের ময়দানে ইন্নাকা আনতাল আলা, লড়াইয়ের ময়দানে আমি আল্লাহ তোমাকে বিজয়ী ঘোষণা করব। কয়জন? আস্তে কয় কয়জন? বিজয়ীকে কয়জন? একজন। পরাজিত 70,000। আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালাম ছাড়ছেন, মুফাসসিরিনে কিরাম লেখেন হাঁ করছেন, সাপ হয়েছে হাঁ করছে, মাঝখানে ফাঁক 80 হাত যা আছে সবগুলো ভিতরে ঢুকছে। এবার ওই জাদুঘরের একজন আরেকজনকে আস্তে আস্তে করে জাদু হইলে 70,000 মানুষের জাদুর মোকাবিলা একজন জাদুঘর জাদু দিয়ে করতে পারে না। নিশ্চয়ই এটা কোনো অলৌকিক শক্তি। আরো আস্তে কর আমার ভাইরা, আমার বন্ধুরা। এখন আমার আল্লাহ জিবরাইল একটু মাটির সুরতটা দেখো তো, আমার পয়গাম্বর তো একলা। মনে হয় আল্লাহ দেখছেন না, যেখানে কি হইতেছে আল্লাহ জানেন না। আমার পয়গাম্বরটা জিবরাইল মুখে মেরে আল্লাহ মাঠে তো সব দেখা যায় মুসা নবীর দলের লোক। কি মনে আছে এই কথা? আমি জানি না। কেমনে দলের লোক? পোশাকে। তার মানে নবীর পোশাক তাদের গায়ে, আল্লাহ সবাইকে দেখা দা। মুসা নবীর দলের লোক। আমার আল্লাহ জিবরাইল আমার বন্ধুর সাথে তারা পরামর্শ করেছে কে পোশাক কোনটা হবে, যুদ্ধের ময়দানে কে হামলা আগে করবে। মতামত নেওয়ার অর্থ হলো আমি আপনাকে মূল্যায়ন করি। আপনি এটা করবেন নাকি? না আমি করবো। তার মানে কি? আমি আপনাকে সম্মান জানাইছি। তো মুসা আলাইহিস সালামকে বলার অর্থ হলো মুসা নবীকে এক প্রকার সম্মান জানানো। আর আমার বন্ধুর পোশাক তাদের গায়ে উঠেছে, আমি আরশের মালিক আল্লাহ চাই না তাদের শরীর থেকে আমার বন্ধুর পোশাক খুলে নিতে। ও জিবরাইল শোনো, আমি এই সকল জাদুঘরদের জন্য হেদায়েতের ফয়সালা করে দিলাম। فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন হেদায়েতের সাথে ময়দানে অ্যাকশন শুরু হয়েছে। 70,000 জাদুঘর আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো কো যাও সুন্নতে আহমদ কো যাও বা মোহাম্মদ কই বুমদ নিসবত তোরা খিলাফে পয়গম্বর কসে রাগুজিদ কে হরগিজ বমনজিল নখাদ রসিদ। ও মুসলমান তুমি কোথায় আর তোমার নবীর সুন্নাত কোথায় একটু মিলায়া দেখো। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও মুসলমান খেয়াল করে দেখেন নবীর সুন্নাত কোথায় আর আমরা কোথায়? না সুন্নতের আশেপাশে দিও আমরা নাই, সুন্নতের আশেপাশে দিও আমরা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বরের সুন্নাত, পয়গম্বরের গায়ের পোশাক কাফির বেঈমানদের গায়ে ওঠার কারণে মালিকের পক্ষ থেকে আয়াতের হেদায়েতের ব্যবস্থা হয়ে গিয়েছে। আমরাও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইউনিফর্ম আমাদের গায়ে লাগাইতে পারি, আমরা এখনো আশা করতে পারি জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালাইতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন মান ইউতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য যার মধ্যে থাকবে সে হবে মহা সফল। আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদেরকে আগেও, আবারও জিজ্ঞেস করছি, আমরা কি সবাই সফল হতে চাই না? চাই না? তো দুনিয়া থেকে সফলতা পাওয়া যাবে? দুনিয়াতে সফলতা কতটুকু পাওয়া যাবে? একটা উদাহরণ দিতেছে, শুনলে ওনারা রাগ করেন, একটু ভয় আছে। আচ্ছা, টয়লেটে গেলে টয়লেটের কামটা করলে একটু আরাম লাগে না? এটা হাসির কথা লিখতে হবে। টয়লেটে গেছেন, আপনার টয়লেটের চা, এখন টয়লেটে গেছেন, টয়লেটের কাজটা শেষ করছে, আরাম না?
অবশ্যই আরাম, অবশ্যই আরাম। এই জন্য তো এই আরামের জন্য তো আল্লাহ নবী আমাদের দোয়াও শিখে গেছে। দোয়া না কি দোয়া বুঝতে পারেন? দেখি বাইরে বসে আরামের ঘরে বাইরে আওয়াজ দোয়া করে সাইবার সময় না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ডুববার সময় দোয়া বাইরে বসে দেখি গুফরানাক, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, ওই আল্লাহর জন্য প্রশংসা, ওই আল্লাহর জন্য প্রশংসা যে আল্লাহ আমার পেটের ভিতর থেকে ময়লা বাইর করে দিয়েছে এবং আমাকে সুস্থতা দান করেছে। তাহলে বোঝা গেল আরাম, আরাম কিন্তু আমার নবী শিখাই দিয়েছে। হ্যাঁ, এই মানুষ আমরা হাঁটতে গেলে দোয়া, বসতে গেলে দোয়া, দাঁড়াইতে গেলে দোয়া, খাইতে গেলে দোয়া, শুইতে গেলে দোয়া, চলতে গেলে দোয়া, কি বলেন আসলে না, টয়লেটে গেলে দোয়া, বাইরে আওয়াজ সময় দোয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার নাম হলো ইসলাম, এটার নাম মুসলমান, এটা হলো আমার নবীর তরিকা, আমার নবীর আদর্শ। আর আল্লাহ মাফ করে দেবেন, যদি নবীর তরিকাকে বাদ দেওয়া হয় তাহলে তার জীবনযাপন আর ঘরের একটা গরুর জীবনযাপনের মধ্যে কোনো পার্থক্য। এটারও খুব পছন্দ, খেল কোন দিকে মাথা কোন দিকে কোনো দরকার নেই, উত্তর মহিলা কেমন কোনো দরকার নাই, সুরা দোয়া আছে না নাই এটার কোনো দরকার নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিন্তু নবীর উম্মত হতে হলে সব জায়গাতে সব আছে। এখন এই টয়লেটে আরাম, এখন এই যে টয়লেটে গেলেন গিয়া আপনি এই কাজ করার মাধ্যমে আরাম লাভ করবেন, এর অর্থ কি এই যে আপনি টয়লেটে থেকে গেলেন? আচ্ছা, এখানে যদি কাউকে 2টা পরোটা 2টা ডিম 1 প্লেট ডাল ভেজে দেওয়া হবে তাহলে তো আরাম এখানেই খাই হবে। আমার বলার যে কথাটা, যেই জায়গাটা, সেই জায়গাটা হলো এই টয়লেট। আমরা বললেই বুঝি এটা আমার বাড়ির ভিতরে যতই টাইলস টুইলস লাগাই রাখি না কেন, যত উন্নত করি বানাই না কেন, টয়লেট এটা টয়লেট কথা কয় না। এটার নাম শুনলেই একটা আলাদা ঘৃণা আসে, টয়লেট। কিন্তু এই টয়লেটের ভিতরেও একটা আরামের ব্যবস্থা আছে। জান্নাতের তুলনায় দুনিয়া, পুরা দুনিয়াটাই হলো একটা টয়লেট। জান্নাতের তুলনায় সারাটা দুনিয়া এটা একটা টয়লেটের মতো। তো এই টয়লেট যেমন ঘৃণার জায়গা, এরপরে এখানে একটু আরামের ব্যবস্থা আছে। দুনিয়াটাও টয়লেট, এখানে একটু আরামের ব্যবস্থা আছে। এটা টয়লেট মার্কা আরাম, আর জান্নাতের ভিতরে গেলে হবে অরিজিনাল আরাম। আমার ভাইয়েরা, কিন্তু দুর্ভাগ্য আমাদের কিছু কিছু মহান বুদ্ধিজীবী, হ্যাঁ, মাথার মধ্যে 2-4-5 টন বুদ্ধি থাকে, তারা বুঝাইতে চায় না টয়লেটে জোরে কান হতে পারে না। রব্বে কারীম আমাদেরকে সেই জন্য বলেন, বাল তুযিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্নাহা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়া কম দামি, দুনিয়া ক্ষণস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকাল হলো চিরস্থায়ী, পরকাল হলো দামি। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন টয়লেটের ভিতরে আরাম আছে। এই জন্য কেউ টয়লেটকে আপন করে নিয়ে এখানে বসে থাকে না, কেউ এখানে থাকবার চিন্তাও করে না। দুনিয়ার ভিতরে কিছু আরাম অবশ্যই আছে, কিন্তু এই আরাম পাইয়া কোন ঈমানদার নবীর উম্মত আল্লাহর জান্নাত ভুলে যাইতে পারে না। সর্বশেষ কথা, সর্বশেষ আমার দিকে তাকায় শুনে যাবেন। সর্বশেষ রাসূলের সাহাবী, 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, 10 বছরের খাদেম, নবীর 10 বছরের খেদমত করে একটা কাপড়ের টুকরা বেশি হাদিয়া, এটার নাম দস্তরখান। এটা নবীর দস্তরখান ছিল, নবীর দস্তরখান। ঠিক আছে, সাধারণ মনে করার আমার কোনো সুযোগ নেই, কারণ বিশ্ব নবীর সাথে সম্পৃক্ত হোক না সেটা জুতা, তাও জুতা মুবারক। আরে আস্তে কোন কেন, বিশ্ব নবীর কদম মুবারক লেগেছে তো জুতা মুবারক। দস্তরখান হযরত আনাস দেখেছেন কাছে থেকে, নবী এটার উপরে রেখে খানা খেয়েছেন, এটার মধ্যে হাত লাগাইছেন, মাঝে মাঝে কাপড়ের কোনাটা দিয়ে ঠোঁট মুছছেন। হযরত আনাস তখন থেকে তার হৃদয়ে বিশ্বাস ছিল এই কাপড় দুনিয়ার কোন আগুনে জ্বালাইতে পারে না। এই জন্য এই কাপড়টা উনি যত্ন করে বরকতের জন্য রেখে দিতেন। একমাত্র মেহমান আসলে মেহমানদের সম্মানে এই দস্তরখানটা তিনি ব্যবহার করতেন। ময়লা হইলে হযরত আনাস সাবান পানি দিয়ে ধুইতেন না, বিশেষ পদ্ধতিতে আগুনের মধ্যে ধরতেন, আগুন কাপড়টাকে ওয়াশ করে পরিষ্কার করে হযরত আনাসকে ফেরত দিতেন। লোকেরা মেহমান দেখে আশ্চর্য হয়ে করে কওমে গফতান এই সাহাবী আজিজ
قومه گفتم ای صحابی عزیز مینس وزد و منقا گشته نیست ও নবীর সাহাবী আনাস বুঝতে পারলাম না কাপড় আগুনের মধ্যে দিলে চলে যাওয়ার কথা জ্বালিয়ে দেওয়ার কথা কিন্তু জ্বালাইলো না ওয়াশ করে ফেরত দিল হযরত আনাস বলেন মেহমানেরা শুনেন এটাকে সাধারণ কাপড় মনে করার কোনো কারণ নাই এটা আমার নবীর ব্যবহার করা দস্তরখান আমার নবীর হাত মোবারকের ছোঁয়া পেয়েছে আমার নবীর ঠোঁট মোবারকের ছোঁয়া পেয়েছে আমার হৃদয়ে শতভাগ বিশ্বাস এই কাপড় কোনোদিন আগুনে জ্বালাইতে পারে না এই জন্য আমি সাবান পানি দিয়ে ধুই না আগুনের মধ্যে ধরলে আগুন ওয়াশ করে আমাকে দেয় আল্লাহ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করার পরে বলেন হে দুনিয়ার মানুষ নবীর সুন্নাত হওয়ার কারণে নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে এই কাপড়ের টুকরা যদি দুনিয়ার আগুনে জ্বালায় না নবীর যে উম্মতের শরীরের মধ্যে নবীর সুন্নতের ইউনিফর্ম থাকবে এই উম্মতকেও জাহান্নামের আগুন কোনোদিন জ্বালাইতে পারবে না কোনদিন জ্বালাইতে পারবে না আর ওই জাহান্নাম থেকে মুক্তি পাইয়া কেউ যদি জান্নাতে যাইতে পারে রব্বে করিম ফাকাদ ফাযা সে সফল হয়ে গেল তো আল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা রব্বে করিম যে আল্লাহর আনুগত্য করলো রাসূলের আনুগত্য করবে আর না আল্লাহর বিধানগুলো মানবে সে মহা সফল মানে সে জাহান্নামের আগুন থেকে নাজাত লাভ করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব রকমের গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর যাবতীয় ইবাদতগুলো নবীর তরিকা মোতাবেক করার মাধ্যমে জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন সবাই মহব্বতে বলি আমিন কি ব্যাপার দোয়া সারাই যাবেন কিভাবে আল্লাহ